কখনো চায়ের দোকানে চা বিক্রি তো আবার কখনো হাতের দাড়িপাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। শনিবার মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা। প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজ হাতে চা বিক্রি করলেন তিনি। এরপর মথুরাপুরের সাপ্তাহিক হাটে মাটির জিনিসপত্র বিক্রি করার পাশাপাশি শাকসবজি বিক্রি করতে বসে পড়েন তিনি। দাড়িপাল্লায় ওজন করে সবজি বিক্রি করেন ক্রেতাদের কাছে। এভাবেই জনসংযোগের মাধ্যমে মানুষের সঙ্গে থাকার বার্তা দেন বিজেপি প্রার্থী। আপনারা জানেন যে আমাদের বাংলার বিশ্বের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন। তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট, সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা, তাদের চিন্তা শক্তি, তাদের মনন শক্তি তার একটা বহিঃপ্রকাশ করে। এই যে হাট, ঐতিহাসিক হাট, এই হাটের 50 থেকে 60,000 মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা, এটা মনে হচ্ছে যেন একটা নানান রকম ঘরের নানান রকম আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসে। সে ক্রেতা হোক, বিক্রেতা হোক, ব্যবসায়িক সমাজ হোক, আজকে তাদের মাঝে একটা দিন, আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই 50-60,000 মানুষের মধ্যে থাকবো, তাদের সঙ্গে চা খাওয়া, তাদের সঙ্গে বসা, সবজি বিক্রি করা, সবজির দাম জানা এবং কি চলছে এলাকায়, মানুষ কি চাইছে, আমার মতো একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ, মানুষ কি চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি। আর সবথেকে তো বড় কথা যে আজকে আমাদের সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে বড় দল আমাকে প্রার্থী করেছে। এই যে আমি প্রার্থী হয়েছি, আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই বুক খোলা গাড়ি, মালা, মঞ্চ, মাইক করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি, কেননা আমি লোকসভার প্রার্থী। এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয়। আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত পক্ষে এই শাক টাক, পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে। আগামী দিনে হাট করব, হাট করে খাওয়া দাওয়া করবো, আর কি করবো, সেই অভিজ্ঞতা তো হচ্ছে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.